ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো সুজি এবং আটা দিয়ে তৈরি করা ফুলকো ফুলকো তেলের পিঠা। এই পিঠাটা দেখতেও যেমনটা সুন্দর, ভেতরেও ঠিক ততটাই সফট এবং জালিদার। একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিলাম। আমি খুবই সহজে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই ফুলকো পিঠাগুলো তৈরি করেছি। চলুন দেখে নিই। শুরুতেই আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ সুজি। আপনারা চিকন অথবা মোটা যে কোনো সুজি নিতে পারেন। এখন আমি নিয়ে নেব আটা। সুজি যতটুকু নিয়েছি তার ডাবল নিয়েছি আটা। চাইলে আপনারা ময়দাও নিতে পারেন। আমি প্যাকেট আটাটা নিয়েছি। এখন আমি চিনি দিয়ে নেব। আমি চিনিও দিয়েছি সুজি যতটুকু নিয়েছি, অর্থাৎ হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি এবং 1 কাপ আটা নিয়েছি। এবং এতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মতো। এখন সবগুলো শুকনো উপকরণ আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নিয়ে এখন আমি এতে যোগ করব কুসুম গরম পানি। আমি পানি কতটুকু অ্যাড করেছি সেটা শেষে বলে দেব। আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে এভাবে মথে নিচ্ছি। হাত দিয়ে এই ব্যাটারটা যত বেশি সুন্দর মতো মথে নেওয়া হবে, এই পিঠাটা ঠিক ততটাই ফুলকো এবং নরম হবে। আমি একবারেই বেশি পানি দিয়ে দেব না, সেক্ষেত্রে এটা এইভাবে হাত দিয়ে ভালো করে মথে নেওয়া যাবে না। আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো প্রকার লাম্পস না থাকে, না হলে ভেতরে দলা দলা ভাব থেকে যেতে পারে। আপনারা ভিডিও খেয়াল করলে দেখতে পাবেন আমি হাত দিয়ে কিভাবে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা যেহেতু কিছুটা মোটা দানার, তাই পরবর্তীতে এটা আমি যখন রেস্টে রাখবো মিশ্রণটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমি বেশ টাইম নিয়ে, একটু সময় নিয়ে এই কাজটা করেছি। আপনারা চাইলে এই কাজটি একটা হ্যান্ড বিটারের সাহায্যে করতে পারেন। আমি এখন আমার এই মিশ্রণটি রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসে আমি একটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যেহেতু স্টিকি ভাবের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কখনোই শুকনা উপকরণগুলোর সাথে ডিমটা মেশাবেন না। এই পর্যায়ে ডিমটা মেশালে ডিমটা খুব ভালো মতো মিশ্রণটার সাথে মেশানো যায়। আমি ডিমটা দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমার মিশ্রণ অনেকটাই কিন্তু আরও তরল হয়ে গিয়েছে। 20 মিনিট রেস্টে রাখার জন্য সুজিটাও খুব ভালো মতো পানিটা চুষে একটু মিশ্রণটা ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি হ্যান্ড বিটার নিয়ে নিচ্ছি যাতে খুব ভালো মতো ফেটিয়ে নেওয়া যায় এবং এর ভেতরে এখনও যদি অবশিষ্ট কোনো লাম্পস বা দলাভাব থেকে থাকে সেটা চলে যাবে। আমি কিছুক্ষণ ধরে এইভাবে বিট করে নিয়েছি। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন আমি মিশ্রণটা ঠিক কতটা পাতলা করেছি। আমি টোটাল এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। আমি তেলটা অনেক বেশি গরম করে নিয়েছিলাম এবং তেলের ভেতরে একটি চামচ দিয়ে সেটাও গরম করে নিয়েছিলাম। এখন কিছুটা ব্যাটার এই চামচের পরে দিয়ে দিয়ে এইভাবে দুলিয়ে দুলিয়ে দিলে পিঠাটা আপনা আপনি চামচ থেকে চলে আসবে। আমি টুকরো অংশগুলো তুলে ফেলে দিলাম। পিঠাটার এক পাশ কালার চলে আসলে আমি উল্টে দিয়েছি এবং এইভাবে দুলিয়ে দুলিয়ে তেলটা পিঠার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কেমন ফুলে কত সুন্দর হয়ে ভেসে উঠেছে। আপনারা যদি এমন তেলের চামচ হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে স্টিলের কোনো গোল ঢাকনাও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গরম তেলের ভেতরে ঢাকনাটা কয়েক সেকেন্ড দিয়ে ঢাকনাটা গরম করে নিতে হবে। দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন তেল ঝরিয়ে আমি পিঠাটা তুলে নিচ্ছি। আমি একইভাবে চামচের ভিতরে আবারও পিঠার ব্যাটার ঢেলে দিয়ে আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।